কুরবানি শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। নিজের সবথেকে পছন্দের বস্তুকে আল্লাহর রাস্তায় জবাই করা। এজন্য কুরবানির পশু কোনো বন জঙ্গলের পশু কিন্তু জবাই দিলে কুরবানি হয় না, নিজের আপন বস্তু। এজন্যে পোষা জিনিস কোরবানি করতে হবে। 6টা বস্তুর কোরবানি চলে, সেই 6টা প্রাণী এটা পোষা হবে। সেটা আমার হতে পারে, প্রতিবেশীর কারো হতে পারে। তা আমরা যে পশুগুলো কিনি অবশ্যই সেটা কারোর না কারোর পোষা, মানে মায়া জড়ায় থাকবে এমন ব্যক্তিকে, মানে নৈকট্য লাভ করা বলতে নিজের খুব আপন, খুব কাছের প্রিয় বস্তুটা আল্লাহর জন্য জবাই করা। এটা হচ্ছে কোরবানির শাব্দিক অর্থ, নৈকট্য লাভ করা, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য নিজের। তো এই জন্য কোরবানির পশু কিছুদিন আগে কেনা এটা উত্তম, কিছুদিন তার সাথে মায়া জড়ানো। আর বাড়িতে পালতে পারলে তো আরো বেশি ভালো। নিজের বাড়িতে পেলে যদি জবাই দেওয়া যায় তার প্রতি মায়া মহব্বত বেশি থাকে। কারণ ইসমাইল আলাইহিস সালামকে তো ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বেশি মহব্বত করতেন। অনেক বয়সে, সে 86 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম হয়েছেন। তারপরে 12-13 বছর যখন বাবার সাথে উনি চলাচলের উপযুক্ত হয়েছেন, ঠিক যখন বাবার হাত ধরে রাস্তায় হাঁটা চলা বা বোঝার বয়স শুরু হয়েছে, ঠিক সে সময় আল্লাহ তাআলা তাকে কুরবানি করতে বলেছিলেন। তো ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের খুব প্রিয় একজন সন্তান। তো এই প্রিয় সন্তানকে জবাই করতে গেছিলেন, এজন্য প্রিয় বস্তুটাকে জবাই করা। নিজে পোষলে সব থেকে ভালো, না হলে কারণ পোষা জিনিসটাকে আমরা কুরবানি করতে পারি। তো সেই কুরবানি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হয়েছে, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই আদাহি, এই কুরবানি কি, কোথা থেকে আসছে? তাহলে আমরা আজকে 3টা থেকে 4টা প্রশ্ন সামনে রেখে আলোচনা করব। একটা হচ্ছে কুরবানি কি, কুরবানি কোথা থেকে আসছে, আর কেন কুরবানি করব। একটা হচ্ছে কুরবানি কি, আর একটা হচ্ছে কেন কুরবানি করব, আর একটা হচ্ছে কুরবানি করলে এর বেনিফিট কি, আরেকটি হচ্ছে কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কি। এই 4টা পয়েন্টে আমরা কথা বলবো। একটা হচ্ছে কুরবানি কি, কেন করব, এ করলে লাভ হবে কি, এবং কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কি, এই সম্পর্কে আমরা এই হাদিসে মোবারকার ভিতরেই আমাদের এই বিষয়গুলো আমরা পেয়ে যাব। তো কুরবানি কি সেটা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা যে কুরবানি করব, আপনি যে কুরবানি করেন, এই কুরবানিটা কি, কোথা থেকে আসছে, কেন আমরা করি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার সাহাবী, এটা আমার কোনো বিষয় নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই সুন্নাতকে আল্লাহ তাআলা এত বেশি মহব্বত করেছেন, এত বেশি ভালোবেসেছেন যে সুন্নাতটা আমার জন্য পালন করা ওয়াজিব করে দিয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, যারাই আসবে সব আমার উম্মত। আমার উম্মত যারা দাবি করবে তাদেরকে অবশ্যই এই কুরবানি করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এই যে কুরবানি আমরা করব, এই কুরবানিতে আমাদের লাভ কি? তাহলে কেন করব? কুরবানিটা কি আমরা জেনেছি, এটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত।
আর এটা করে আমাদের লাভ কি হবে এই সম্পর্কে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু তারা বললেন সাহাবায়ে কেরাম, ফামা লানা ফিহা, আমরা যে জবাই করব এর মধ্যে কি বরকত আছে আমাদের জন্য ইয়া রাসূলুল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। ক্বালা মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, বিকুল্লি প্রত্যেক, শা'রাতিন হাসানা প্রত্যেক লমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি রেখেছেন। যে পশুটা জবাই করব এই পশুর প্রত্যেকটা পশমের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন? শা'রাতিন হাসানা, প্রত্যেকটা পশমের মধ্যে আল্লাহ তাআলা নেকি রেখেছেন। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, সুফ মানে ভেড়া। তো বলছে বকরি ভিতরে তো পশম কম থাকে, ভেড়ার পশম একটু বেশি। মুমিন তো একটু বেশিটাই চাই সবসময়, আমরা একটু লাভ বেশি চাই না? সওয়াবের ক্ষেত্রেও কিন্তু আমরা একটু বেশি সওয়াব চাই, খাওয়ার ক্ষেত্রে আমরা একটু বেশি খেতে চাই, সব ক্ষেত্রে আমরা একটু বেশি বেশি চাই। সাহাবায়ে কেরাম বললেন যে ভেড়ার ভিতরে তো অনেক পশম। এর ভিতরে? ভেড়ার ভেতরে তো অনেক পশম। ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, ভেড়া ও দুম্বার পশমের বেলাও কি হবে? ভেড়া ও দুম্বার ব্যাপারেও কি এরকম সওয়াব হবে? পশমে পশমে নেকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। কি বললেন? বকরির প্রতিটি পশমের বিনিময়েও একটি করে নেকি রয়েছে। ভেড়ার প্রত্যেকটি পশম এবং বকরির প্রত্যেকটি পশমের মধ্যে আল্লাহ তাআলা নেকি দিবেন। ভেড়া জবাই করা তাহলে কয়টা পশু? উট, উট, গরু, উট, গরু, মহিষ। মহিষে কোরবানি দেওয়া যায় যদি বাড়ি পোষা। এখন তো পোষা মহিষ খুব কম পাওয়া যায়, যদি মহিষটা খুব সচরাচর চলে না। আর ছাগল, বকরি, ভেড়া, এই 6টা পশু কোরবানির জন্য বর্তমান চলে। তো বকরিটা আমাদের এদিকে খুব বেশি পাওয়া যায় না, এটা দুবাই, সৌদি আরবে বেশি বেশি। ছাগলের মতো কিন্তু বকরি, ছাগলের মতো এরকম ছোট সাইজ, যারা রাসূলের জামানায় অ্যাভেলেবল ছিল, এই জন্য ওই দেশেই বেশি পাওয়া যায়। তো এই 6টা প্রাণী এটার মাধ্যমে আমাদের কোরবানি করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটি পশমের মধ্যে কি আছে? নেকি রয়েছে। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, কি বললেন? ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই পশু তার শিং, লোম ও খুর সহ উপস্থিত হবে। 7 ভাগে করি আর একজনই করি, 7টা নাম দিয়ে একটা পশু দেই আর একা একটা পশু দেই। এই পশুর খুর, লোম এবং আমরা দুনিয়াতে যেমন তাজা পশু জবাই দিয়েছি, সেই পশু ঠিক ওইখানে কিয়ামতের দিন আমরা যারা জবাই দেব পশু, এই পশুর শিং, এই পশুর লোম এবং খুর সহ আল্লাহর দরবারে উপস্থিত হবে। আমাদের পক্ষে কি করবে? শাফায়াত। আল্লাহর হুকুম পালন করেছি না, এজন্য আমাদের শাফায়াত করবে। এখন আমরা বুঝলাম যে কোরবানি কি, এটা জানলাম, কোথা থেকে আসছে এটা আমরা জেনেছি। এই কোরবানি করলে আমাদের কি উপকার হবে সেটা আমরা জানলাম। এখন জানবো যে কোরবানি কিভাবে আল্লাহ কবুল করবেন। যদি কবুল না করি, এই যে শিং নিয়ে, লোম নিয়ে এই পশু কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে, তাহলে সেটা কবুল করা লাগবে না? কবুল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বললেন লা ইয়ানালুল্লাহ, সূরা হজের আয়াত এটা। কোন আয়াত? সূরাতুল হজ। লা ইয়ানা, কখনোই পৌঁছাবে না। ইয়ানা মানে পৌঁছানো, লাম মানে না, কখনোই পৌঁছায় না। আল্লাহ, আল্লাহর কাছে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছায় না। লুহুমুহা, তুমি যে পশুটা জবাই দিবা, লুহুমুহা, এই পশুর গোশত আল্লাহর কাছে যায় না। কি যায় না? গোশত আল্লাহর কাছে যায় না। ওয়ালা দিমাউহা, কখনোই আল্লাহর কাছে যায় না এই পশুর রক্ত। যে পশুটা জবাই দিচ্ছি, এই পশুটার রক্ত আল্লাহর কাছে যাবে না, এই পশুটার গোশত আল্লাহর কাছে যাবে না। কারণ আমি যখন জবাই দিব, রক্তটা কিন্তু গর্তের মধ্যে ঢেকে দেই, আর গোশতটা আমরা আত্মীয় স্বজন মিলে খেয়ে ফেলাই। আল্লাহর কাছে যায়? যায় না। এটা দুনিয়ায় থাকবে। ওয়ালাকি, কিন্তু অবশ্যই যাইবে। ওয়ালাকি ইয়ানা লুহু, কিন্তু আল্লাহর কাছে যাইবে। কি যাইবে? ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তরের ভিতরে যে জল্পনা কল্পনা, অন্তরের ভিতরে এই কোরবানিটা সম্পর্কে তোমার ধারণাটাই আল্লাহর কাছে যাবে। ওয়ালাকি, প্রথম বলেন কি? কিছুই যাবে না, রক্ত মাংস গোশত এটা আল্লাহর কাছে যাবে না, কিন্তু ওয়ালাকি যাবে। ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার মনের ভিতরে কোরবানি সম্পর্কে যে জল্পনা কল্পনা, এটা কিন্তু আল্লাহর কাছে কি করবে? যাবে। কাযালিকা, এইভাবে, সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। দেখেন, এই আয়াত আল্লাহ তাআলা বললেন, তোমরা যে পশুটা জবাই করো, আমি যদি এই পশুটা তোমাদের অধীন না করে দিতাম, গুতায় মেরে ফেলতো তোমাদের। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীর পশু প্রাণী, আমার মানুষ বাদে অন্য যত সৃষ্টি আল্লাহ তা করেছেন, সবকিছুকে মানুষের অধীন করে দিয়েছে। তাই সেটাকে পরিচালনা করা মানুষের পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা, এটা, সাখখারাহা, আমি অধীন করে দিয়েছি, সহজ করে দিয়েছি, আমি তোমাদের অধীন করে দিয়েছি। লাকুম, তোমাদের, লিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা আমার বড়ত্ব এবং আমার ক্ষমতার স্বীকৃতি দিতে পারো, আমার কি করতে পারো? বড়ত্ব তোমরা ঘোষণা করতে পারো। এই জন্য দেখবেন পশু জবাইয়ের সময় আমরা আল্লাহু আকবার বলি, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলি না? আল্লাহর নামে আমরা জবাই দিই। আল্লাহ তাআলা বলেন, এটা তোমাদের অধীন করে দিয়েছি। তোমরা বলতেই সে শুয়ে পড়ছে, ছুরি চালাচ্ছ, কিন্তু সে অনাশয় মাথাটা তোমার ছুরির সামনে সহজভাবে দিয়ে দিয়েছে। তোমার অধীন করে দিয়েছি, যাতে শুকরিয়া করো। তাহলে পশু জবাই করে শুকরিয়া না করলে হবে? আল্লাহর বড়ত্ব ঘোষণা না করলে ওই পশু কি হবে না? জবাইও হবে না, কবুলও হবে না। আল্লাহ তাআলা বলছে, আমি তোমাদের অধীন করে দিয়েছি, যাতে তোমার আমার শুকরিয়াটা বেশি বেশি করতে পারো। আলামা, যারা আমার নিয়ামত পেয়ে, যারা এই কুরবানির সময় আমার বড়ত্বের ঘোষণা দিবে, যারা আমার বড়ত্বের ঘোষণা দিবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, আলামা হাদাকুম, এরা অবশ্যই হেদায়েতের উপর আছে। কিসের উপরে? হেদায়েতের উপর আছে, এরা আল্লাহর গোলামির মধ্যে আছে। অবাশশিরিল মুহসিনিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, এরা মুহসিন বান্দা, এরা নেককার বান্দা, সেই হিসাবে তাদেরকে ঘোষণা দিয়ে দেন। তাহলে আমরা এই আয়াত থেকে যেটা বুঝলাম, যে কোরবানি আসছে, যে হাদিসে মোবারকা পড়েছি, সে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কোরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের